ভোরের আকাশটা ভীষণ সুন্দর। আমি প্রতিদিনে বলি একদিন একটা রং ধারণ করে, প্রতিদিন এক রং থাকে। আজকে কিন্তু মেঘলা আকাশ আর গাড়ির আওয়াজটা খুব বেশি। পাখির কিচিরমিচির ডাক, ফুলগুলো এখনো ফুটেনি, এখনো ফুলবে, অনেকটা ভোর আর ছোটটা এখনো ঘুমাচ্ছে। আজকে এখনো সূর্য ওঠে নাই, গভীর আকাশটা, সূর্য উঠবে অনেক পরে। আকাশ আমার কাছে ভীষণ ভালো লাগে, এটা আমি প্রতিদিন প্রতিরাত্রে এখন বৃষ্টি হচ্ছে, বুঝছেন? ফুলগুলো সাজিয়ে দিয়ে হেঁটে আসবো, হেঁটে আসে তারপরে যাই আমি মামনি পূজার ঘরে চলে আসছে, মামনি পূজা দিতে চলে আসছে। জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়। এদিকে আসুন। হেঁটে আসার সময় মাছ নিয়ে আসছে। কি মাছ নিয়ে আসছি? খোকা ইলিশ। এই খোকা ইলিশগুলো। তারপরে এখানে লোট্টা মাছ আছে। লোট্টা মাছের প্রায় 3 কেজি, 3.5 কেজির মতো হচ্ছে লোট্টা মাছ আছে। 2টা মাছই নিয়ে আসছি, একবার ফ্রেশ মাছ পেয়েছি তাই নিয়ে আসছি। এবার চলুন। এই যে মামনি আমার জন্য একটা রসুন রেখেছে, একটা অমলকি রেখেছে, 1 গ্লাস ঠান্ডা জল। এবার এগুলা খাবো, তারপরে চা খেতে যাব। 1 কাপ চা, সকালের 1 কাপ চা সারাদিনটা খুব ভালো যায়, বুঝছেন বন্ধুরা? আপনারাও খেয়ে দেখবেন, আমার মুখে কিন্তু অমলকি আছে, তো সেটাই আর কি। এবার বন্ধুরা রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে সকালবেলার জন্য আজকে ডিম হবে, বুঝছেন? তারপরে ওই যে ডিমের মশলা রেডি করবো, সেই জন্য ওইখানে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এগুলাকে একটু তেলে ভেজে রেখেছি। এখন ব্লেন্ড করে নিব এগুলা। আর এদিকে আসুন, এখানে মসুর ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে, রুটির কাইটা হয়ে গেছে। এই খোকা ইলিশগুলো রান্না করব, জিরাটা বেটে নিচ্ছি। এদিকে আকাশ অন্ধকার করে বৃষ্টি চলে আসছে, ঠিক আছে? তো আমি একটু নুনের ছিটে দিয়ে, একটু হলুদ দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। ডিমের ভিতরে আর কিছুই মাথায় নেই আর কি। আর এর সাথে আমি মশলাটা ব্লেন্ড করে নেব। এবার আমি ডিমগুলো তুলে নেব, বুঝছেন? মামনি একটা তেজপাতা দত, মামনি আমার সাথে সাথে থাকে, সাথে আপনারা দেখেন না আর কি। তারপরে তেজপাতা দিয়ে দেবো। ওই যে ব্লেন্ড করে মশলাটা একবারে ছেড়ে দিলাম। রুটির সাথে খাবো। একটু মিষ্টি না হলে হয় না বন্ধুরা। চিনিটা আপনারা না সাথে দিলে নাই দিবেন, আমার কোনো সমস্যা নেই বন্ধুরা। আমি একটু চিনি দিয়ে দিলাম, একটু হলুদ আর সামান্য একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা কালারের জন্য আর কি, আসলে এটা জাল হবে না। তারপরে একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। ডিম কারিতে একটু দুধ, নাহলে একটু দুধ পাউডারটা দিলে বেশি ভালো হয় আর কি। তো দুধ পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব, মিশিয়ে যাবে। তারপরে এবার দিয়ে দিব আমি ডিমগুলো দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। একসাথে মিশানোটা হয়ে যাচ্ছে। দারচিনি এলাচের গুঁড়াটা দেবো, দিয়ে নামিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, মাঝে মধ্যে একটু ভুল তুলি, বুঝছেন? একটু কষানো হয়ে যাক, সেটা আসতেছে, তো কষানো হওয়ার পরে একটু জল দেব। এবার দেখুন কে রান্না করতেছে। বাস জলটা দিয়ে দিল। এই তো বন্ধুরা, দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে দিয়েছে মামনি, এটা কিন্তু দেখায় নেই, বুঝছেন? ও তো কথা বলে না। এই যে দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এবার রান্নাটা নামিয়ে নেব, বুঝছেন? রান্নাটা নামানোর পরে অনেকটা তেল বেশি উঠবে। এই তো বন্ধুরা, কত সুন্দর একটা ডিম রান্না হয়ে গেছে, দেখুন তো বন্ধুরা। এটা সকালবেলার জন্য।
আর রুটি করলে সকালবেলার নাস্তা শেষ হয়ে যাবে। তো আমি বলবো যে বন্ধুরা শুভ সকাল। এবার বন্ধুরা ডালে পোড়ন করবো। তো ডালের পোড়ন তো আমার আপনারা সবাই জানেন, ডালের পোড়ন আমি কে দিয়ে করি। মসুর ডালের পোড়ন হলো আমার ওই যে মেথি আর কালো জিরা, এটা যথারীতি সবসময় চলে আর কি। তো সেটা দিয়ে দিলাম। তো পোড়নটা ডালে ছেড়ে দিই, কড়াইটা আবার বসিয়ে দিলাম। এবার চুলাটা ইয়া করে দেব। এবার বুঝলেন তো আমি চুলা নিভে দিছি। আসলে মানে অনেক সময় কি মুখে আসে না, বুঝছেন। তেলটা দিয়ে দিলাম, চুলাটা কিন্তু বন্ধ আছে, বুঝছেন। এই যে জিরে বাটাটা দেখছিলাম, জিরে বাটাটা দিয়ে দিলাম। ওই যে গরম করিয়া তো ওই জন্য ছাটছুট করতেছে আর কি। একটা মশলা রেডি করতেছি, বুঝছেন। তো নুনটা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, সামান্য একটু চিনি দেব টেস্টটা বাড়ানোর জন্য। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিই। মামনি কাছে থাকলে এদিকে দেখো। তারপরে এই যে দেখলেন না, আচ্ছা আপনাদের কিন্তু মাছ বালা করে দেখাই না। এবার দেখুন খোকা ইলিশ কত সুন্দর না, একবার গোটা গোটা খাবো। আপনারা চলে আসতে পারেন বন্ধুরা, কোনো সমস্যা আমার হবে না, বুঝছেন। অতিথি আসলে ভালো খাওয়া যায়। তারপরে বন্ধুরা এই যে ইলিশ মাছটা দেখছেন না, এভাবে করে মশলাটা মিশিয়ে দিচ্ছি আর কি। এক একটা মেশাবো আর এক একটাতে তুলে উপরের দিকে রেখে দিব। ওই যে কড়াইয়ের গরমে একটু গরম হয়ে গেছে, আমার একটু অসুবিধাই হচ্ছে। তারপরেও কি করব, রান্না তো করতেই হবে। ব্যাস, আর দুইটা আছে। আর এদিকে মামুনি ডালটা দেখতেছে কি অবস্থা, দেখো তো। মেশানো হয়ে গেছে, এবার তো দেখলেন। তারপরে এবার বাবা কটা কাঁচা লঙ্কা দাও তো। তারপরে একটু ঝোল দিব, বুঝছেন। একবারে যে বাড়াবাড়ি ঝোল দিব তা কিন্তু না, একটু ঝোল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। একবারে এটা ওই যে ভাপা ইলিশের মতো হয়ে যাবে আর কি। এবার চুলা আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব। এই ফাঁকে রুটিগুলো করে নিই আর ডালটাও ঢেলে নিই। আরে বাহ, দারুণ স্বাদের একটা ইলিশ মাছ রান্না হয়ে গেছে বন্ধুরা। এবার নামিয়ে নিই, নামানোর পর তারপর দেখাচ্ছি। খোকা ইলিশ খুবই টেস্ট, আপনারাও খেয়ে দেখবেন বন্ধুরা। বাইরের থেকে আওয়াজ আসতেছে বন্ধুরা, আমার কোনো দোষ নেই। এই যে ইলিশ মাছ রান্নাটা নামিয়ে একবারে মাখো করে ওই যে ভাবা ইলিশের মতো করে আর কি রান্না করে ফেললাম। কত সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু ততটাই স্বাদ হবে। আপনারাও একদিন রান্না করে খেয়ে দেখবেন, বারবারও বলতেছি। তো এর সাথে সাথে বন্ধুরা আমার সব রান্না শেষ হয়ে গেছে। এদিকে ইলিশ মাছটা আছে, আর সকালের জন্য ডিম রান্না করছি, সবাই খেয়ে দিয়ে 3টে আছে, আর ডালটা আছে। এটা নিয়ে আজকে দুপুরবেলা খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। আর যাওয়ার আগে বলবো বন্ধুরা, লাইক কমেন্টস করতে ভুলবেন না।